আজকে যে কবিতাটা বলবো এটাকে কবিতা না বলে অবশ্যই করে যেটা টাইটেলে দিয়েছি খোলা চিঠি বলাটা শ্রেয়। তার কারণ আমরা প্রত্যেকেই প্রায় কম বেশি পূর্ণেন্দু পত্রীর লেখা কথোপকথনের বিভিন্ন সংখ্যার পত্রগুলো পড়েছি এবং প্রত্যেকটি পত্র আমাদেরকে অসম্ভব রোমাঞ্চিত করেছে। প্রত্যেকটা পত্রের মধ্যে আমরা শুভঙ্করের লেখা চিঠিগুলোতে প্রেমের সাগরে ভেসেছি। কখনো কষ্ট পেয়েছি, কখনো রোমাঞ্চিত হয়েছি, কখনো মনে হয়েছে যে এটা ঠিক, এটা ভুল। আমাদের সেই পত্রের একেবারে একটা উত্তরপত্র বলা যেতে পারে, যেটা শুভঙ্করকে লেখা হয়েছে। শুনে দেখুন, মনে হয় এটা আপনাদেরকেও আরেকবার ফিরিয়ে নিয়ে যাবে সেই পত্রগুলোতে, কথোপকথনের সেই বিভিন্ন সংখ্যার পত্রগুলোতে। শুভঙ্কর, কতদিন তোমার চিঠির আশায় আশায় বসে আছি, সে খেয়াল কি তোমার আছে? পুরনো চিঠি আর কত ঘুরিয়ে ফিরিয়ে পড়ব শুভঙ্কর? ময়দানে বসে হাতে হাত রেখে বলেছিলে, নন্দিনী, যেখানেই থাকি রোজ রাতে ঘুমোতে যাবার আগে একখানি চিঠি লিখব। আজ অবধি তো একটাও পেলাম না। মাঝে মাঝে অভিসারিণী সেজে মায়ের বেনারসি পরে সেই রেস্টুরেন্টের কেবিনে গিয়ে বসতে খুব ইচ্ছে হয়। কোথায় সেই রেস্টুরেন্ট? সেটা তো মস্ত এক শপিং মল। আর আমার মায়ের বেনারসিটা, সে তো কবেই আস্ত চটের বস্তা হয়ে গেছে। কবিরা জ্যোতিষীয় হয় আগে জানতাম না। সেই সাপটা, গায়ে বালুচরির নকশা, সুখের অববাহিকায় সুরঙ্গ কেটে কেটে আমার বিছানায় আমার পাশেই শুয়ে থাকে। বৃষ্টি নামলে আমায় জড়িয়ে ধরে কবিতা শুনতে চায়। আমি খাইয়ে দিই তোমার পুরনো যত চিঠি। লক্ষ্মীটি, নিজে হাতে ঘরা ভাস্কর্য এবার তুমি নিজেই ভেঙে দিয়ে যাও। তোমার ছেনি হাতুড়ি কবিতার ডাকাতে পোনায় আমি আজও ঘুমোতে পারি না। আমরা যারা পূর্ণেন্দু পত্রীর লেখা এই কথোপকথনের চিঠিগুলো পড়তাম, আমরা প্রত্যেকেই এক একজন শুভঙ্করকে কল্পনা করতাম আর খুব অদ্ভুতভাবে নিজেরা নন্দিনী হয়ে উঠতাম মনে মনে। এবং আজকে যখন এই কবিতাটা পেলাম বা এই খোলা চিঠিটা পেলাম, যেটা নন্দিনী শুভঙ্করকে লিখছে, সেখানে মনে হলো সত্যি বোধহয় এতগুলো বছর পরে এটাই বোধহয় একেবারে যথাযথ প্রত্যুত্তর হতে পারে নন্দিনীর। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টগুলো আমি আবারও বলি নতুন করে নতুন কাজ করতে আর ভাবতে খুব খুব সাহায্য করবে। যদি সাবস্ক্রাইব না করে শুনে থাকেন এবং ভালো লাগে তবেই কিন্তু সাবস্ক্রিপশনটা করবেন। আর যদি মনে হয় যে এরকম আপনাদেরও কোনো কবিতা জানা আছে যেটা আজকের জন্য সময় উপযোগী, অবশ্যই সেটা আমাকে সাজেস্ট করবেন, কারণ সব কিছু তো আমি জানি না। তাই আপনারা যদি সাজেস্ট করেন তাহলে সেটাও আমি চেষ্টা করব খুঁজে বের করে পড়ার। নিজে তো পড়বই, নিজের জ্ঞান তো বাড়বেই, তার সঙ্গে পড়ে শোনানোরও একটা ইচ্ছে রইল। তাই যদি ভালো লাগে সাবস্ক্রিপশন করবেন। যদি আপনার কিছু মতামত থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কালকে আসবো নতুন আর একটা কবিতা নিয়ে।